সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। আজ পররাষ্ট্র উপদেষ্টা এক প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানেন না সরকার। আরও বলেছেন, দিল্লি ও দুবাই থেকে কূটনীতিক চ্যানেলে মেলেনি কোনো তথ্য। শেখ হাসিনার কোনো তথ্য দিল্লি এবং দুবাইয়ের কূটনীতিকদের কাছ থেকেও মেলেনি। একই প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও একটি তথ্য হল, সাবেক মন্ত্রী এমপিরা দেশে ফিরে আসতে চাইলে তাদেরকে ট্রাভেল পাস দেওয়া হবে। খুবই ভালো কথা। যারা পালিয়ে গেছে দেশ ছেড়ে, তারা যদি আসতে চায় তাদেরকে ট্রাভেল পাস দিয়ে দেশে আনা হবে। এটা ভালো উদ্যোগ। তিনি বলেছেন, শেখ হাসিনার সর্বশেষ অবস্থান কোথায় তা সরকার জানেন না। দিল্লি এবং দুবাই থেকে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য মেলেনি। তার মানেটা কি? তার মানে শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? ভারত ছেড়ে কি এমন কোনো জায়গায় গেছেন যেখানে তথ্য প্রকাশ করা হচ্ছে না, গোপন রাখা হচ্ছে শেখ হাসিনার বিষয়টি, তার নিরাপত্তার জন্য বা অবস্থানগত কারণে ভারত শেখ হাসিনাকে কোথাও লুকিয়ে রেখেছেন? এমনটা তো হতে পারে যে তারা যেন বলতে পারে শেখ হাসিনা ভারতে নেই। এমনও হতে পারে সরকারের পলিসি সেটা। কোথায় আছে আমাদের জানা নেই, এ কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এমনটা সেই দায়িত্বটা কি অস্বীকার করতে পারেন? এখানে তো পরিষ্কার ছিল, পার্লামেন্টে বক্তব্য ছিল, শেখ হাসিনা প্রথমে কলকাতার কাছাকাছি কোথাও ছিল, সেখান থেকে চলে যায় দিল্লিতে। দিল্লিতে এয়ারবেজ, সেখান থেকে তাদেরকে একটি বাড়িতে সেফ হোমে রাখা হয়েছে। শেখ হাসিনাকে এবং তার ছোট বোন শেখ রেহানাকে দিল্লিতে একটি বাড়িতে সেফ হোমে রাখা হয়েছে, এমন তথ্যই এতদিন জেনে এসেছিলাম এবং সবাই জানত এবং গণমাধ্যমে এই বিষয়টি প্রচার হয়েছে। এ পর্যন্ত এই তথ্যটাই ছিল, কিন্তু গত দুদিন থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সে গুঞ্জনটা কি? সে গুঞ্জনটা হচ্ছে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত গেছেন। শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই গেছেন। আবার গণমাধ্যমে এসেছে সংযুক্ত আরব আমিরাতে একটি প্রদেশ আজমান, একটি প্রবেশের নাম আজমান, সেই আজমানে গেছেন। সেই আজমানে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের একটি বাড়ি আছে এবং সেই বাড়িতেই তিনি উঠেছেন এমন একটা গুঞ্জন আছেন। সেখানে তিনি অবস্থান করছেন। এই বিষয়গুলো কিছু কিছু গণমাধ্যমও সত্যতা পায়নি, তারপরেও তারা এই বিষয়টাকে প্রচার করেছেন এবং যে গণমাধ্যমগুলো প্রচার করেছেন তারাও বলেছেন এটার কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে শোনা যায়, এটা হচ্ছে শুনতে পেরেছে বা জানতে পেরেছে বিভিন্ন সূত্র থেকে। এটি হলো গতকালের ঘটনা, এটা গতকালকের ঘটনা গেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানেন না সরকার। এটা তো সাংঘাতিক রকম বিষয়। তাহলে কি সরকারের সাথে দিল্লির কোনো সংযোগ নেই? সরকার যেহেতু শেখ হাসিনার অবস্থান কোথায় তা জানেন না, তাহলে তো এটাই সন্দেহ আসতে পারে বা প্রশ্ন দেখা দিতে পারে, তাহলে কি দিল্লির সাথে সরকারের এখন কোনো সংযোগ নেই, নাকি দিল্লিও বিষয়টি অস্বীকৃতি জানাচ্ছে? না, দিল্লি নিজেরাই শেখ হাসিনার বিষয়টা
এই অস্বীকৃতি জানাচ্ছে কোথায় আছে এই বিষয়টা বলার জন্য। তারপরে দিল্লি এবং দুবাই কূটনীতিক চ্যানেলেও কোনো তথ্য মেলেনি। এরপরে বাংলাদেশ চেষ্টা করেছে দিল্লি এবং দুবাই কূটনীতিকভাবে খবর নেওয়ার জন্য, কিন্তু সেখানে কোনো তথ্য মেলেনি। তাহলে শেখ হাসিনার মতো মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, তিনি নিখোঁজ হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন? বিষয়টি তো তাই দাঁড়াচ্ছে। এর রহস্যটা কি? এটা তো একটা রহস্যজনক ব্যাপার। তিনি নিখোঁজ, একজন সাবেক প্রধানমন্ত্রী, তিনি নিখোঁজ হয়ে গেলেন বা গায়েব হয়ে গেলেন, এটা তো উদ্বেগের বিষয়। হ্যাঁ, আবার দেখেন পাশাপাশি বলা হচ্ছে, দর্শক দেখেন, পাশাপাশি এটা বলা হচ্ছে সাবেক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস দেওয়া হবে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, সরকারি মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তা, তারা যদি আসতে চায় দেশে, তাদেরকে ট্রাভেল পাস দেওয়া হবে। এবং এই ট্রাভেল পাস তো শেখ হাসিনা আসতে চাইলে তাকেও দেওয়া হবে। তাহলে শেখ হাসিনা যদি ফিরতে চায়, মন্ত্রীরা, সরকারি কর্মকর্তারা এই তথ্যটা দেওয়ার কারণ কি? যদি শেখ হাসিনা ফিরতেই চায়, তাহলে এই ধরনের তথ্য দেওয়ার কারণটাই বা কি? এটা আমাদের কাছে পরিষ্কার না, বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না। তাহলে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারতে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে ফেরত দেবে ভারত সরকার? এ কারণে ট্রাভেল পাসের কথা বললেন তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ট্রাভেল পাসের কথা বলেছেন। যেহেতু কূটনীতিক বিষয়, সব কিছু তো তারা খোলাসা করে বলবেন না। এই কূটনীতিক বিষয়টা তারা বেশিরভাগই খোলাসা করে বলেন না, তারা কিছুটা নিজেদের মধ্যেই রাখে, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে যায়, সেরকম ইঙ্গিত দিয়ে যায়। কিন্তু এখানে কোনো আজকের শেখ হাসিনার ব্যাপারে কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। আর সেই ইঙ্গিত থেকে ইঙ্গিত পাওয়া গেল, কিছুটা বোঝা যেত যে শেখ হাসিনা কোথায় আছে। তার এই পিঠ আছে, ও পিঠ আছে, সব দিকটাই সামনে আনতে হয়। পররাষ্ট্রমন্ত্রীদের বিষয়টা বলা হয়েছে যে এটার এই পিঠ ও পিঠ সব বিষয়টাই সামনে আনতে হয় বোঝার জন্য। প্রথমটার জট হলো বিস্ময়কর ব্যাপার যে পররাষ্ট্র থেকে এতদিন পর্যন্ত বলা হয়েছে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এতদিন বলা হয়েছে যে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া। তারপর বলা হয়েছে ট্রাইব্যুনাল যখন আসামি হিসেবে চাওয়া হবে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ করবে। তার মানে হচ্ছে তখন পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো বা জানে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা দিল্লিতে আছেন বা ভারতে আছেন। তো আজকে যে পররাষ্ট্রমন্ত্রী প্রেস ব্রিফিং করেছেন তাতে বলেছেন শেখ হাসিনা কোথায় আছে এ সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। দুইটা জায়গায় সন্দেহ, তাদের দুইটা জায়গায় সন্দেহ হয়েছে, একটা হচ্ছে দিল্লি, অপরটা হচ্ছে দুবাই, অর্থাৎ আরব আমিরাত। সেখান থেকেও বলা হচ্ছে যে কূটনীতিক চ্যানেলে সরকারের কাছে কোনো তথ্য নেই। তাহলে কি তৃতীয় কোনো দেশে চলে গেছেন শেখ হাসিনা? তিনি তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন বা লুকিয়েছেন? দিল্লিতে না বা দুবাই, সংযুক্ত আরব আমিরাতে না, তাহলে কি অন্য কোন দেশে তিনি চলে গেলেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে আসে। এই প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হবে ততক্ষণ মানুষের মধ্যে, সাধারণের মধ্যে জল্পনা কল্পনা বাড়তেই থাকবে এবং এই জল্পনা কল্পনার ডালপালা ছড়াতে থাকবে। এই বিষয়টি আসলে মীমাংসা হওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।